চলে এসেছে মাথা করা সুন্দর একটি এই যে রুই লাল টকটকে রুই একটু ঘুরে ফিরে দেখান আইগে দিছে নাকি এই যে রুই মাছের পায়খানা রুই মাছের কালা কালা পায়খানা দেখ মাছটা দূর মাছের খালি পেট দেয় বলে এই যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে নৌকা নিচে ঢুকে যাবে বাবা নৌকা নিচে ঢুকে যাবে রুই যাবো না পরে আবার ঝামেলা থাক আল্লাহ সই সালামত পৌঁছাই দেখ যাইতেছি হচ্ছে ওই আমাদের পিছনে পয়েন্ট কিন্তু খুবই রিক্সের মধ্যে আছি কারণ নৌকাটা তো দেখতেই পারতেছেন এই যে আমি বসছি আর জায়গা নাই এইটুকুই জায়গা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ব্লগে স্বাগতম আজকে আসছি হচ্ছে একটা বিশাল বড় নদী লেক পুকুর আসলে সবই বলা চলে কারণ এটা হচ্ছে নদী ছিল এক পাশে আটকানো হয়েছে এখন বিশাল বড় একটা লেক হয়েছে বা পুকুরও বলা চলে পুকুরও বলে অনেকে দেখলে বুঝতে পারবেন আয়তনটা বিশাল বড় যেখান থেকে শুরু একবারে দেখেন ওই মাথা পর্যন্ত তো এখানে আজকে টিকিট দেওয়া হয়েছে তো আমি আজকে এখানে আসলাম ও যাওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে পুঁইশাকের ক্ষেত এর আগে অবশ্য আমি দেখিনি এইভাবে উপরে মানে জাংলা করে পুঁইশাক সুন্দর পুঁইশাকের ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর পুঁইশাক হয়ে আছে আমি সবসময় দেখছি নিচে পড়া থাকে প্রথম দেখলাম হচ্ছে আপনার জাংলা করা সামনে আমাদের মাচা আছে আজকে রবিন ভাই এখানে আসছে তো আমি আসলাম ভাইদের জন্য কিছু নাস্তাও নিয়ে আসছি আমি আসছি প্রায় 10:30 বাজে এখানে আজকে ৬,০০০ টাকা টিকিট মূল্যে 12 ঘন্টার খেলা হচ্ছে অলরেডি একটা মাছও হিট হয়েছে আমাদের দেখা যাচ্ছে বড় ভাই খেলতেছে ওই যে আমাদের মাছা ওইটাই পুঁইশাকের পরে পাইলাম হচ্ছে বটবুটি ক্ষেত এই যে বটবুটি ধরে আছে সুন্দর একটা বটবুটি ফুল আসলে আমাদের ওইদিকে এগুলো হচ্ছে রেয়ার যেগুলো সচরাচর চোখে পড়ে না আমি আসলাম এই সাইড দিয়ে যেহেতু আমরা পুকুরে বসছি পুকুরে নর্মালি মাছের হিট বেশি হয়ে থাকে নদীতে হিট পাওয়া যায় আবার যায় না কিন্তু আমি আসলে এটাকে পুকুর বলতে পারতেছি না মানে এত বড় পুকুর আসলে হয় না এবং সেটা হচ্ছে লম্বা যদি হয় এটা একটা লেক ওই যে একটা পাঙ্গাস না ব্রিগেড কি যেন মাছ আঙ্কেল রাখতেছে পাঙ্গাস না ব্রিগেড কাউয়া ব্রিগেড আমাদের নৌকার মধ্যে বসতে হয়েছে নৌকায় যাইতে হবে আসলে নৌকার মধ্যে যাইতে হলে আরেকটা নৌকা লাগবে এই যে বড় ভাইদের এখানে হয়তো বা নৌকা আছে এখন বড় ভাইদের কাছে যাব বড় ভাইদের কাছে যাই বলি দেখি বড় ভাইরা নৌকা দিয়ে বসাই দেয় কিনা না হইলে পুকুর কর্তৃপক্ষ নৌকা দিয়ে হয়তো বা বসে দিবে তো দেখি কি হয় কথা বলি আগে তারপর আবার আসতেছি এবং খুব দ্রুত আপনাদেরকে মাছের হিট দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন আর দেখতে থাকুন এটা হচ্ছে জালি কুমড়া এই যে জালি কুমড়ার জানলা এখানে দেখি ভালোই সবজি চাষ হয় বেশ কয়েকটা ক্ষেত আমরা দেখলাম জালি কুমড়া ধরে আছে ওই পাশে বটবটি ছিল তার আগে পুঁইশাক ছিল আমি এখন ভাইদের ওখানে যাচ্ছি
মনোরম পরিবেশে মাছ ধরা। এই পাশে আরেকটা কি যেন ক্ষেত আছে, সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল ধরে আছে, বোঝা যাচ্ছে না। ভাই কি পুকুরে না? এই যে ভাই নৌকা দিয়ে পার করে দিতেছে, ওইখান থেকে নৌকায় উঠলাম নাস্তা টাস্তা নিয়ে। একটা রিক্সি নৌকায় আছি, কারণ নৌকাটা খুবই ছোট, যাই অবস্থা, যে কোনো সময় যাইতে পারি, কওয়া যাবে না, পরে আবার ঝামেলা থাক। আল্লাহ সই সালামত পৌঁছাই দেখ। যাইতেছি হচ্ছে ওই আমাদের পিছনে পয়েন্ট, কিন্তু খুবই রিক্সের মধ্যে আছি, কারণ নৌকাটা তো দেখতেই পারতেছেন। এই যে আমি বসে আর জায়গা নাই, এইটুকুই জায়গা। পুরা পুকুরটা এখন সুন্দর করে দেখা যাচ্ছে। এই যে সমস্যা হচ্ছে আজকে কি যেন উল্টাপাল্টা আছে, এই জন্য মাছ খুবই কম খাচ্ছে। তাছাড়া বাকি সব ঠিকই ছিল। নৌকার পরিবেশটাও সুন্দর। দুপুরের পরপর খাইব ইনশাল্লাহ, খাইতেই একসময় খেলা দিব সারাদিন নাকি। এই যে আমাদের নৌকার এখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। দিকে চাপাই দেন, রোড মোড আছে, রোড এটা রিক্সু জিনিস, দাবদুব ঘুরান জানা, বড়টা দাবদুব ঘুরাইলে সমস্যা নাই। এখন আপনি চাপাই দেন, চাপাই ভাড়া দিই। দোকানের সামনে রেখে আইছি। এই যে আমাদের বিশাল বড় নৌকা, এটা দিয়ে মনে হয় জাল দিয়ে মাছ ধরে। এই নৌকায় হচ্ছে আমাদের পয়েন্ট করা হয়েছে। বাইরে আসছিল কালকে রাত্রে। এই যে আমাদের নেট, এখানে মাছ আছে, আপনাদেরকে একটু দেখাই। ব্রিগেড আছে বেশ কয়েকটা, কালীবাউস আছে একটা। আসলে যেহেতু আপনাদেরকে বললাম যে বিল, কালীবাউসটা খুবই কালারফুল। এই একদম দেখি কাতলা, এই যে কাতলার ছাও, কালীবাউস। আস্তে আস্তে আমাদের মাস্টার স্যার মেরে ফেলাইছে অনেকগুলা। নৌকার উপরে যদিও মজা লাগতেছে, তারপরে কিন্তু হাই রিক্সি নাই। ব্রিগেড ধরার চেষ্টা করা হচ্ছে বলটন দিয়ে। স্যার এখন লাড্ডু কাতলের জন্য আমরা চেষ্টা করছি। সুন্দরভাবে চলে গেল কাতলের কাছে। ওদিকে বলটন রেডি, পজিশন মতো বলটন হয়ে গেছে, খাইলি হয়েছে খালি। বড় কাতল আছে তো মনে হয় না, লিমিটেড কোয়ান্টিটি। বেশ কয়েকটা ছিপ ফালানো আছে, ওই পাশ থেকে রুই ধরে বলে রবিন ভাই রুই ধরতেছে এই পাশ থেকে, আমরা এই পাশ থেকে চেষ্টা করতেছি। স্যার কিছু কইবেন না? আসলে প্রচন্ড গরম। এটাই কইলেন পছন্দ গরম। মাছের কি অবস্থা? মাছ আশানুরূপ হয় নাই, তবে এখন যেটা হচ্ছে যদি এরকম হয় আলহামদুলিল্লাহ, এরকম হলে টুকাই টাকায় আমরা একটা মিলজিল করতে পারবো নাকি সন্ধ্যা পর্যন্ত। যদি এরকম সবার কইলাম 3টা রড 3টা উড়ে আলাদা দেখতে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে হিট দেখাবো, বড় বড় মাছের বা ছোট ছোট মাছের, যেটাই থাকবে ওইটাই। পরিবেশটা সুন্দর আছে, বাতাস আছে, আরাম লাগতেছে।
দেই তো দেখেন এই যে রবিন ভাই টোপ গাঁথতেছে ডিম মানে ডিম আর রুটিতে লাড্ডু বানাইতেছে তাও একটা লইছে বাটির মধ্যে মানে কি যে একটা অবস্থা টুকাই টুকাই একটা অবস্থা কলা দিয়া মাছ রফিক ভাই রফিক ভাই কোন হ্যাঁ ধরেন রবিন ভাইয়ের হিট নৌকার মধ্যে আছি আসলে এর জন্য দেখা মুশকিল হয়ে যাচ্ছে মানে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে ছোটটা বড় হ্যাঁ মাঝখানে সুতা গিট্টু আবার হ ফটাস করে মনে হলো ছিঁড়ে গেল গা মাছটা আস্তে আস্তে ডাইনে কাটতেছে লাগলে এখন আর কি করার মাছ এখনো দৃশ্যমান হয় নাই তবে খুব দ্রুতই দৃশ্যমান হবে মাছ মাছ দিয়ে ডাইনে নৌকার নিচে ঢুকে গেছে গা চলে এসেছে মাছ করা সুন্দর একটি আইর মাছ ধরে ফেলেছে আমাদের রবিন ভাই স্যার রবিন ভাইয়ের জন্য কি কোনো পুরস্কার আছে এই আইর ধরাতে স্পেশাল কি পুরস্কার দিবেন না স্পেশাল ভাবে রবিনকে একটা আর মাছের পিস দিয়ে ভাত খাওয়ানো হবে পিটির পিসটা মানে বেশি ঝুলে ঝুলে রইছে হ্যাঁ এটা দিয়ে রবিনকে হাতে লন চাচা হাতে লন হাতে না হলে বুঝা যাইতেছে না কোকো কোকো করতেছে আবার এই আইর মাছ ডাকাডাকি করতেছে রবিনের একটা পিস দিয়ে ভাত খাওয়ানো হবে আর শরীরে আড়ে কাটা আইর মাছও ডাকে কোকো করে ব্যবসা করেন এই মাছ পেয়ে আপনার অনুভূতি কি বলেন খুশি ভালো খুশি খুশি ইনশাআল্লাহ সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা ফিশিং করতেছি পরিবেশটা খুবই সুন্দর আপনি তো কাকাই হ্যাঁ এই যে সামনে রড আছে লাইভ হিটটা আমি একটুর জন্য ধরতে পারলাম না দেখাও অপেক্ষায় আছি যে কোনো সময় হিট হবে দেখা যাক কোনটা হিট হয় আবার ফালাইতে না ফালাইতে সেকেন্ড হিট সিপ টেনে লয়ে গেছে কেয়ার করে মেশিন কি বেশি লুজ কেটে আছে গা পু পু করে সুতা নিতেছিল মাছটা কেটে গেল গা এই পাশ থেকে মাছ কেটে গেছে সো সেট সমস্যা নাই আবার হবে সিঙ্গারা খাচ্ছিলাম সিঙ্গারা খেতে খেতে রবিন ভাই একটা মাছ হিট করছে বুঝে না বিড়ি খাচ্ছে এই সময় ধরা লাগবে রবিন ভাই একটু আগান তো সামনে মুখটা দিয়ে দেন দেখি এই যে ববলীলা সাঙ্গ দিছিলেন হেডা কেসিং লাগবে আবার একবার ছোট বলে অবহেলা করা যাবে না একটা মাছ মারতে পারতেছিল নৌকা নিচে ঢুকে যাবে বাবা নৌকা নিচে ঢুকে যাবে রুই হয়েছে কারণ কালারটা মনে করেন যে একবারে সিক সিক করবাছে
কালার কিন্তু সেই, তাই না? মাছগুলো সেই আছে। এই যে রুই, লাল টকটকা রুই, একটু ঘুরাই ফিরে দেখান। হাইগে দিছে নাকি? এই যে রুই মাছের পায়খানা, পায়খানা, রুই মাছের কালা কালা পায়খানা। দেখ মাছটা ধর, মাছের খালি পেট দেয় বলে। এই যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা আমাদের দুপুরের লাঞ্চের জন্য নৌকা ছেড়ে দিলাম। নৌকা নিয়ে আমরা এখন যাব ওই পারে, তারপরে যাব ওই যে এখানে আমাদের হোটেল। এদিকে কোনে বসি সব উঠায় গোছায় রাখছি আমরা। কাকা আস্তে আস্তে বাইরে বাইরে যাইতেছে। না না দেই ও কাটার লাগে, কাটা ভাই যাই করছে। ও 100 থ্রো। কাকার ধন্যবাদ দেন, কাকাই তো পাবাইছে এনে নিয়ে। এই যে আমাদের নেটের মাছগুলো লাফালাফি করতেছে, যদিও কেউ কেউ ইন্তেকাল ফরমাইছে। কইলাম না ইন্দা যাবের লেগে, আপনি তো কইলেন ইন্দা যাবের লেগে। প্রচুর রোদ, মানে আজকে যে কি পরিমাণ রোদ আর গরম, এর মধ্যে হচ্ছে নৌকার মধ্যে পুরাই অবস্থা খারাপ। আমরা বেশ কয়েকটা রুই মাছ হিট করছি। এই যে রবিন ভাই, এই যে এখান থেকে আমরা বসছিলাম, ওইখান থেকে এইখানে ফালাই রবিন ভাই সার করে যাইতেছে। পানি বেশি লেগে মনে রুই টান বাড়ছে না। মাছে খাইলে একটু গরম গরম। নিচে তো পুরো ফ্রেশ, বালি বালি উঠে হালকা হালকা। দেন দেন কত, হ্যাঁ রবিন ভাই বালি উঠতেছে। এটা আসলে একটা নদী ছিল, দেখেন ওই যে ওইখানে ছাটা গাড়া। এই যে একটা ছাটা, বিভিন্ন জায়গায় ছাটা দেওয়া হইতো, ওই পর্যন্ত নদীটা হচ্ছে বিস্তৃত। এই দিক থেকে আসছিল, এই সাইডটা আটকায় দেওয়াতে এটা বন্ধ হয়ে গেছে এখন। এখানে অনেক মানুষ স্থানীয় আছে যারা এখানে গোসল করে। আসলে আজকে বিলে বসলো আপনার নদীতেই হচ্ছে গোসল করার একটা ফিল পেলাম। ব্যাপক গরম না, আমি জুতা পরে লিজার লিগা পুইরা গরম হয়ে গেছে। এই যে এই সাইড দিয়ে আমরা যাব, আমাদের পয়েন্টটা হচ্ছে ওইখানে। আমরা আবার আইসা বসবো এখানে হোটেলে খাওয়া দাওয়া করার জন্য আমরা যাচ্ছি। লাঞ্চ ব্রেক চলতেছে আমাদের। মাছ তেমন একটা খাচ্ছে না, মাছ খেলে হয়তো আমরা লাঞ্চ ব্রেক দিতাম না, যেহেতু মাছ খাচ্ছে না, ওই জন্য আমরা এখন লাঞ্চ ব্রেকে যাচ্ছি। কি করা এই সারা জীবন নৌকা চালাইছ? প্রায় পারে চলে আসছি। আমার সামনে একটা জলকুটিরও দেখা যাচ্ছে। এই যে কোন একটা সময় যখন এখানে নদী ছিল তখন হয়তো এই জলকুটিরটা চলমান অবস্থায় ছিল। এই পাশে আরেকটা কুটির মনে হচ্ছে, তবে এটা রিসোর্ট মনে হচ্ছে আমার, অথবা একটা হয়তো কারো বাড়ি হইতে পারে, বাংলো বাড়ি। সুন্দর প্লেস, চারিদিকে নদী থাকাতে আসলে বেশ কয়েকটা দেখা গেছে যে আপনার ভিজিটর প্লেস তৈরি হয়। চলে আসছি, খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আজকে দুপুরের নাস্তা আমাদের কি। আমাদের নেটটা তো অলরেডি উপরে উঠে গেছে, কারণ যেহেতু পানি নেই। ওই মাথায় দিতে হইব, ওই মাছ আর একটা কাজ করা যায়, যে রশিদা বাইন দেয় নৌকা একটু ধাক্কায় না রাখা যায়, তবে ওই মাথায় বানলে ভালো হবে, বেশি দূরে থাকবে। এই পারে থাকলে যতই বাইটাই বেশি দূরে থাকবো না। হ্যাঁ না, মাথায় থাকলে বেশি ঠান্ডা থাকবো, এদিকে গরম। পরে আমরা আইলে আবার এখানে পানি কম, এত পানি। কাকা এখন নৌকা বাইটাই দিব, আমাকে নামতে হইব।
নৌকা রেখে আমরা নিচে নামতেছি। প্যান্টটা আমার না ভিজাও ভিজে নাই, কারণ আমি গর্তে পড়ে গেছিলাম। এই যে এদিক দিয়ে উঠতে হবে, ভালোই উঁচা। খিদা লাগছে প্রচুর, পেটের ভিতরে চুচু করতেছে। আসলে আমি শেষ সময় পর্যন্ত যদিও থাকতে চাইছিলাম, আমার একটু মিরপুরে কাজ আছে, মিরপুর যাইতে হবে আমাকে। এর জন্য আমি আসলে শেষ পর্যন্ত এখানে থাকতে পারবো না, আমি এখন চলে যাব। শেষ পর্যন্ত আসলে কি পরিমাণ মাছ আমাদের থলিতে উঠলো এটা মনে হয় দেখাইতে পারলাম না। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।